হু ইজ ইউর লর্ড, আমাদের রব কে? আরে মিয়া, ইমানদারের মতো সাউন্ড দিয়ে কোন সবাই হাতের আঙ্গুলি, শাহাদত আঙ্গুলি উত্তোলন করে সবাই এক বাক্যে বলেন, আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। তবে একটা কথা বলতে ভুলে গেছি, এটার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এটা না বললে ওয়াজটা সম্পূর্ণ হবে না। আচ্ছা, বগুড়ায় সবচেয়ে বড় কলেজের নাম কি গো ভাই? আজিজুল হক ডিগ্রি কলেজ নাকি নার্স কলেজ? আচ্ছা ঠিক আছে, আজিজুল হক কলেজ। এখান থেকে 1 ঘন্টা হবে আনুমানিক। আচ্ছা আচ্ছা, 30-45 মিনিট হবে। আচ্ছা, সবচেয়ে বড় কলেজ বগুড়ার। আমি কেন বলছি এটা, যদি আপনি বোঝেন আপনি পুরো ওয়াজের 50% বুঝে ফেলবেন। একটা কথা শুধু, কালকে আমার ওই কলেজে পরীক্ষা আছে সকাল 10টার সময়। তা আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, বই নিলাম আমার হাতে। জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, ইটস নট দ্য রিয়ালিটি, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস। একটা উদাহরণ দিচ্ছি, এটা বাস্তব নয়। বই নিলাম, বইয়ে লেখা আছে প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর লেখা আছে ঢাকা। ব্রেইন দিয়ে মুখস্থ করলাম। সেকেন্ড প্রশ্ন আছে বাংলাদেশের সবচেয়ে সামুদ্রিক সৈকত সবচেয়ে বড় কোথায় অবস্থিত? উত্তর লেখা আছে কক্সবাজার। একটা কথা এবার 3বার বলবো। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে পড়লাম। আচ্ছা, এখন কেউ যদি ভাবে ব্রেন দিয়ে তো পড়লে কালকে এক্সাম হলে যাব, বলবে আসিফ হুজুর কি পরীক্ষা দিবেন, এই নেন প্রশ্নপত্র। প্রথমেই দেখছি ক প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা, লিখে দিলাম। কেউ যদি ভাবে কবরের প্রশ্ন আমি দিব ব্রেন দিয়ে, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। না, কবরের প্রশ্নের উত্তর এখান থেকে নয়, ওটার উত্তর হবে এখান থেকে। আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? আপনারা ভুল ভাবেন যে আরে হুজুর 3টা প্রশ্ন মুখস্থ আছে, হুজুর খালি মরতে দেন, দেখবেন আমি এমনি কনফার্ম জান্নাতি হয়ে গেছি। আছে না নাই? না 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 না, এটা না। আপনার ইমান ঠিক থাকতে হবে। ইমান থাকলেই হবে না, আমলটাও ঠিকঠাক থাকতে হবে। ঠিক কিনা বলেন? ফেরেশতা বলবে ও আমার নবী আতারিফু হাদার রাজুল, তুমি কি চেনো এই ব্যক্তি তোমার কে হয়? সবাই উত্তর করতে পারবে না। যে ইমানদার ছিল, যে নবীর সুন্নাহ অনুযায়ী আমল করেছে, সেই বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আমার মুখের দিকে তাকান, মাইকটা একটু হটাই। এটার নাম কি? আমি কিন্তু ওয়াজটা ভালো করে করতে চাই, আওয়াজ কম হলে ভালো হবে না। নাম কি? আমাকে একবার দেখেন তো আপনারা, আমি একটু পেছনে যাই, তাহলে দেখা যাবে ভালো। আমাকে একটু উত্তর দিয়ে বলবেন, এটা কিন্তু একটা মানে ব্যক্তিত্বের ব্যাপার, নবীর সুন্নাহের ব্যাপার। আমাকে দাড়ি দেখে, মুরব্বীরা, যুবক ভাইয়ারা, আমাকে দাড়ি দেখে কোনোভাবে কি আনস্মার্ট লাগতেছে? তোমরাই বলো। কোনোভাবে খ্যাত লাগতেছে? তোমরা বলো আমাকে। অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোর দেখলে এরা আবার পছন্দ করে। এরকম মেয়ে বাংলাদেশের যুবক ভাইয়েরা আছে না? আছে না? দেখো, তোমাকে আমি প্র্যাকটিক্যালি বোঝাই। এক বাবা আসছে মেয়ের কাছে, বিয়ে দেবে মেয়েকে। বলছে আম্মা, তোমার জন্য বগুড়ার সুল দেখেছি। তো বগুড়ার সুল কি করে? বলছে ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করে, একটা মসজিদের ইমাম এবং খাতিব, এবং আর একটা মাদ্রাসার সে টিচার, শিক্ষক। মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, হি ইজ দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ছেলে। মা পছন্দ হয়? বলো কথা ঠিক আছে কিনা আমাকে বলো। সেকেন্ড অপশন, সেকেন্ড অপশন, আব্বা আসছে, মা তোমার যেটা বগুড়ার চুল দেখেছি, কি করে বাবা? বলে ডানেও চুল নাই, বামেও চুল নাই, মাঝে সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল, এবং শীতকাল আসলে সে শার্টের বোতাম খুলে দিয়ে এখানে চেইন পরে, হাতে ব্রেসলাইট পরে, প্রফেশনাল টিকটকার।
দেখবেন কিছু মেয়ের রুচি এত খারাপ ওই গাঞ্জাখোরকে ওর পছন্দ হয়, বলে আব্বা নিয়ে আসো, আমার তো এরকমই দরকার। আমার বিশ্বাস কি জানেন, যেই মেয়েদের এই সমস্ত গাঞ্জাখোর পছন্দ, এদের রুচির অবস্থা খুবই খারাপ যুবক ভাইরা আমার। এখন তুমি কি করবা যে হুজুর আপনার মেসেজটা কি? কেউ যদি বলে যে বগুড়ার সুল তোমাকে বিয়ে করতে চাই না, তোমার মুখে দাড়ি আছে বলে, সোজা ক্রিস্টাল ক্লিয়ার কথা আব্বা জান, যুবক ভাইরা কথাটাকে আপনি খারাপ দিকে নেবেন না। আপনি বলবেন যে আপনি বিয়ে না করার কে? আপনার মতো চরিত্রহীন মেয়েকে তো আমি নিজেই বিয়ে করব না যুবক ভাই। আমার জীবন থাকতে আমার বিয়ে হবে, এটা আমার বিশ্বাস। যে আমাকে দাড়ি দেখে পছন্দ করবে সে জিতে যাবে, আর যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না সে হেরে যাবে, আর আমি জিতে যাবো যুবক ভাড়া। এবার বলেন তো সবাই, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর কে এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে নাকি? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?